আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ খবর সহ আন্তর্জাতিক সংবাদে যা যা থাকছে। যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরান। কাতারের আকাশসীমা বন্ধের কিছুক্ষণ পরেই হামলা চালায় ইরান। ইহুদি শত্রু বড় অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। জোয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, আমরা শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। তিনি বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। অপরদিকে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেই জানানোর জন্য ইরাককে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো প্রস্তাব এখনো পায়নি। ইরানের উপর হামলা একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে মর্টার হামলা। ইসরায়েলের কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে হিসাব নিকাশ। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে শঙ্কা, চীনের ধারস্থ যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সর্বশেষ শীর্ষ সংবাদগুলো নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।